বাংলাদেশ যখন হোম সিরিজে খেলে তখন বাংলাদেশ তার স্ট্রেংথটাই হচ্ছে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, এবং সেই স্ট্রেংথটা হচ্ছে মিরপুরের মাঠে তাদের যে এক্সপেরিয়েন্স নাম্বার ওয়ান, নাম্বার টু হচ্ছে বোলিং দিয়ে প্রতিপক্ষকে কতটুকু প্রেসার ক্রিয়েট করা যায়। বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ পার্ট যেটা আমি যদি বলি যে 11 সিলেকশন, এবং সেই 11 সিলেকশনে সবচেয়ে বড় চমকের নাম হতে যাচ্ছেন লিটন কুমার দাস, টি-20 দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস, আপনারা সবাই জানেন। এবং লিটন কুমার দাস কেন চমকের নাম, লিটন কুমার দাস কেন হুট করে এত বেশি ইম্পর্টেন্স ক্যারি করছেন? বিকজ অফ হিজ ব্যাটিং অর্ডার। তার ব্যাটিং অর্ডারে একটা বড় ধরনের পরিবর্তন হতে যাচ্ছে, এবং সেই পরিবর্তন হতে যাচ্ছে কারণ কনসিস্টেন্টলি লিটনের চেয়ে অন্য যারা বাংলাদেশের টপ অর্ডারটায় ব্যাটিং করেছে 50 ওভার্স ক্রিকেটে রিসেন্ট পাস্টে, তাদের পারফরমেন্স। সো লিটনকে আপনার জায়গা ছেড়ে দিতে হবে কোনো একটা জায়গায়, যেখানটায় গিয়ে লিটন অন্তত টপ অর্ডারকে আমার কাছে মনে হয় যে কাইন্ড অফ ডিস্টার্ব করবেন না। এবং লিটন কুমার দাস হি উইল টেক মোর টাইম টু বি সেট টু স্কোর সাম রানস। কনসিস্টেন্সি লিটন কুমার দাসের অ্যাপ্লাই করার ক্ষেত্রে পাকিস্তান সিরিজ ইজ গোয়িং টু বি ভেরি মাচ ইম্পর্টেন্ট। লাইক আপনার বডির কনসিস্টেন্সি, ময়েশ্চারের কনসিস্টেন্সি ধরে রাখার জন্য লিলি হুইপচিয়া বডি ওয়াশ যতটা ইম্পর্টেন্ট। হোয়াট ইজ গোয়িং টু বি দ্য ব্যাটিং অর্ডার অফ লিটন কুমার দাস? নাম্বার 4, সিরিয়াসলি লিটন কুমার দাসকে নিয়ে এখন পর্যন্ত যত পরিকল্পনা হয়েছে, অ্যাপ্লিকেশনস হয়েছে, আমি যেটা বললাম যে বাংলাদেশের অলস্টার্স এবং ন্যাশনাল টিম যে আলোচনাটা হচ্ছে, যেখানটায় তারা প্রিপারেশনস নেওয়ার চেষ্টা করেছে, সেখানটাও কিন্তু লিটন কুমার দাস হি ডিডন্ট প্লে অ্যাজ অ্যান ওপেনার। সো যেহেতু ওপেনার হিসেবে লিটন কুমার দাস ওখানটাও খেলে নাই, লিটন কুমার দাস ইজ গোয়িং টু বি দ্য নাম্বার 4 and he is going to be a strength of our middle order. লিটন কুমার দাস পাকিস্তানের বিপক্ষে সিরিজে নাম্বার 4 এ ব্যাট করবে। ইফ ইউ গাইজ সাপোর্ট দিস পজিশন and the decision made by the team management, সেই ব্যাপারটা নিশ্চয়ই কমেন্ট বক্সে এসে বলবেন। তাহলে হু আর দ্য টপ 3? টপ 3 তে কারা থাকছেন দেখুন। টপ 3 আমি নাম্বার 4 সম্পর্কে বলছিলাম যে লিটন কুমার দাস ইজ গোয়িং টু বি নাম্বার 4। নাম্বার 3 ইজ নাজমুল হোসেন শান্ত, দ্য এক্স ওডিআই ক্যাপ্টেন অ্যান্ড দ্য টেস্ট ক্যাপ্টেন রাইট নাও। নাজমুল হোসেন শান্তর যে পারফরমেন্স 50 ওভার্স ক্রিকেটে, নাজমুল হোসেন শান্তর উপর বাংলাদেশ দলের যে ডিপেন্ডেন্সি, সো ওই জায়গা থেকে এবং কনসিস্টেন্সি অফ ফর্ম, নাজমুল হোসেন শান্তর জন্য থার্ড প্লেসটা নিয়ে আসলে কোনো ধরনের আলোচনা ডিসকাশনের কোনো সুযোগ নেই। নাম্বার 4 এ লিটন, নাম্বার 3 তে নাজমুল হোসেন শান্ত। 1-2 এ কারা থাকছেন সেটা নিয়ে আমার কাছে মনে হয় একটু কনফিউশন ক্রিয়েট হতে পারে। সাইফ হাসান স্পট নিয়ে আসলে খুব বেশি ডিবেট করার কোনো সুযোগ নেই। সাইফ থাকছেন নাম্বার মানে ওপেনিং এর যে স্লটটা রয়েছে, দুজন ক্রিকেটার সেখানটায় খেলবেন, রাইটি লেফটি কম্বিনেশন করারও চেষ্টা করবে নিশ্চয়ই। সাইফ হাসান 1 নম্বরে থাকছেন, এবং সাইফ হাসানের যে বিপিএল পারফরমেন্স, রিসেন্ট পাস্ট পারফরমেন্স ঘরোয়া বা লোকাল ক্রিকেটে, সেটা খুব বেশি আশাব্যঞ্জক না হলেও ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাইফ হাসান যেই পারফরমেন্সটা সব শেষ করেছিলেন সেটার অনুবাদ করতে পারবেন বলে আমার বিশ্বাস। সাইফের পার্টনার হিসেবে কে যাবে? আমি কিন্তু 3-4 বলেছি, আবারও বলছি যারা পরে শুনছেন এই আলোচনাটা, যে নাম্বার 3 তে নাজমুল হোসেন শান্ত, নাম্বার 4 লিটন কুমার দাস। সাইফের পার্টনার হিসেবে তানজিদ তামিম ও সৌম্য সরকার। দিস কুড বি আ ভেরি ভাইটাল ডিবেট। দেখুন, তানজিদ হাসান তামিম বাংলাদেশের এই মুহূর্তে কনসিস্টেন্ট পারফর্মার ক্রিকেটারদের একজন, এবং আপনি সাইফ হাসানকে যদি এক প্রান্তে খেলান, আরেক প্রান্তে আপনার লেফটি রাইটি কম্বিনেশন, ট্রেডিশনাল যে ডিসকাশনটা হয়, প্রতিপক্ষ বোলিং ডিপার্টমেন্টকে কিছুটা এলোমেলো করে দেওয়ার জন্য, ফিল্ডিংকে কিছুটা কনফিউজ করার জন্য যে আলোচনাটা হয়, সেখানটা ডেফিনেটলি ইউ উইল ট্রাই সামওয়ান হু ইজ আ লেফটি ব্যাটার, রাইট? যেহেতু আপনি সাইফ হাসানকে ওপেনিং এ রাখছেন, হি ইজ আ রাইটি ওয়ান। সো ওই জায়গাটায় ডিসকাশনে রয়েছেন তানজিদ হাসান তামিম স্ল্যাশ সৌম্য সরকার। আমার কাছে মনে হয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট উইল নট গো ফর সৌম্য সরকার, এটা চান্স ভেরি স্লিম। আমার কাছে মনে হয় তানজিদ হাসান তামিম অ্যান্ড সাইফ হাসান দে আর গোয়িং টু বি দ্য ওপেনিং পেয়ার, অ্যান্ড দেন নাজমুল হোসেন শান্ত, নাম্বার 4 লিটন কুমার দাস। সো এরপরে যে পজিশনস গুলো রয়েছে সেগুলো কোয়াইট ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আপনি কিন্তু আফিফ হোসেন ধ্রুবকে অলরেডি স্কোয়াডে ইন করেছেন, এবং এই স্কোয়াডে আফিফ হোসেন ধ্রুবকে ইন করিয়েছেনই আপনি হচ্ছে মিডল অর্ডারটাকে স্ট্রঙ্গার করার জন্য। সো আফিফ হোসেন ধ্রুবর ব্যাটিং পজিশন কোথায় হতে যাচ্ছে? তাওহিদ হৃদয় রয়েছেন, তাওহিদ হৃদয়ের আসলে জায়গাটা কোথায় হতে যাচ্ছে? দিস আর ভেরি ইম্পর্টেন্ট টু ডিসকাস। আমার কাছে মনে হয়, বা যে আলোচনাটা আমার কাছে মনে হয়, এবং এটা আমার কাছে মনে হয় যে এভাবেই অ্যাপ্লাই হতে যাচ্ছে, তাওহিদ হৃদয় ইজ গোয়িং টু বি নাম্বার 5। নাম্বার 5 তাওহিদ হৃদয়, নাম্বার 1 সাইফ হাসান, নাম্বার 2 তামিম, নাম্বার 3 নাজমুল হোসেন শান্ত, নাম্বার 4 লিটন কুমার দাস, এন্ড নাম্বার 5 তাওহিদ হৃদয়। হু ইজ গোয়িং টু বি নাম্বার 6? মেহেদী হাসান মিরাজের বিভিন্ন সময় আমরা ব্যাটিং অর্ডারে চেঞ্জেস দেখেছিলাম, কখনো উপরে উঠে ব্যাট করেছে, কখনো মিডলে, কখনো লোয়ার অর্ডারে। মেহেদী হাসান মিরাজের ব্যাটিং অর্ডারটা আসলে ওই লেট অর্ডারের দিকেই থাকবে। হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য সাইড, এন্ড ডেফিনেটলি ইটস গোয়িং টু বি আ ভেরি ভাইটাল সিরিজ ফর হিম। পাকিস্তানের এগেনস্টে বাংলাদেশ ভালো করলে, জিতলে, ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজকে নিয়ে যে ধরনের অবান্তর সমালোচনা বিভিন্ন সময় হচ্ছে, সেগুলো অনেকটা দূর হয়ে যাবে, বাংলাদেশ দল অনেকটা রিল্যাক্স মুডে চলে যাবে।
নাম্বার 6 আমার কাছে মনে হয় আফটার লং টাইম আফিফ হোসেন ধ্রুব ইনক্লুডেড টু দ্য স্কোয়াড, হি ইজ গোয়িং টু বি দ্য নাম্বার 6 ব্যাটার ফর বাংলাদেশ। একই সাথে 2 ওভার, যেহেতু প্রত্যেকটা বোলার আসলে 10 ওভার করে স্লট পাবেন বল করার জন্য, সেখানটাও তাকে কাজে লাগানো যেতে পারে। নাম্বার 7 মেহেদী হাসান মিরাজ। এই যে আমি যে 7টা স্পট নিয়ে কথা বললাম, এই 7টা স্পটে হোপফুলি চান্সেস ইজ ভেরি স্লিম টু হ্যাভ এনি চেঞ্জেস। ওকে, সো স্পট বাকি থাকে আর 4টা। এই 4টা স্পটে আসলে কারা কারা থাকবেন? দেখুন, তাসকিন এবং মুস্তাফিজ বাংলাদেশ দলের দুজন ভেরি ইম্পর্টেন্ট পেসার, এবং তাসকিন আহমেদ ইনজুরি থেকে ব্যাক করেছেন, প্রস্তুতি ম্যাচে দারুণ বল করেছেন। মুস্তাফিজুর রহমান এমনিতেই বাংলাদেশ অটো চয়েস। মিরপুরের উইকেটে মুস্তাফিজুর রহমান কুড প্লে আ রোল অ্যাজ আ থার্ড স্পিনার, ডেফিনেটলি এটাই হয়। সো মুস্তাফিজ এবং তাসকিনকে যদি আমি অ্যাড করি, ওইদিকে সাথে সাথে 2 যোগ করি, তাহলে সংখ্যাটা হয়ে যায় 9। বাকি থাকে 2টা প্লেস। এই 2টা প্লেসে আপনি আসলে কাকে খেলাবেন? আপনি এই 2 প্লেসে কি 2জন স্পিনার খেলাবেন, নাকি একজন স্পিনার এবং থার্ড পেসার হিসেবে তাসকিন মুস্তাফিজের সাথে কাউকে অ্যাড করবেন? দিস ইজ গোয়িং টু বি আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বাংলাদেশ দল আই থিঙ্ক এই 2 পজিশনটা ডিভাইড করে ফেলবে। একজন স্পিনার খেলাবে এবং সেই স্পিনারটা রিশাদ নাকি তানভীর, এই নিয়ে ডিসকাশন হতে পারে। বাট রিশাদ হ্যাজ আ ভেরি ভেরি বিগ পসিবিলিটি টু বি দ্য পার্ট অফ দ্য 11 ফর দ্য ফার্স্ট ওডিআই। রিশাদকে খেলানোর চান্সেসটা এই কারণেই বেশি যে রিসেন্ট পাস্টে বিভিন্ন ধরনের ক্রিকেটে রিশাদ হ্যাড কোয়াইট এক্সপেরিয়েন্স টাইম এবং ভ্যালুয়েবল পারফরমেন্সেস ছিল। বিগ ব্যাশে আমরা দেখেছি যে তিনি অনেক ভালো করেছেন। সো রিশাদ হোসেনকে খেলানো মানে আরো একটা বড় সংযোজন, যে তিনি যেহেতু হচ্ছে লেগ স্পিনারকে দিয়ে আমি আসলে একটা প্রান্তকে কিছুটা হলো বিভ্রান্ত করার চেষ্টা করতেও পারি। সো আমার কাছে মনে হয় তানভীরের থেকে রিশাদ এই জায়গাটায় এগিয়ে থাকবেন। নাসুম যদি স্কোয়াডে থাকতেন তাহলে তাকে নিয়ে একটা আলোচনা বা ডিবেটের সুযোগ থাকতো, বাট রিশাদ হ্যাজ আ বিগ পসিবিলিটি টু বি দ্য পার্ট অফ দ্য 11। বাকি থাকে একটা স্পট, ওই জায়গাটায় আমার কাছে মনে হয় শরীফুল কুড প্লে। শরীফুল ইসলামকে থার্ড পেসার হিসেবে অ্যালং উইথ মুস্তাফিজ অ্যান্ড তাসকিন আহমেদ বাংলাদেশ দল বিবেচনা করবে ইন দেয়ার ফার্স্ট ওডিআই এগেনস্ট পাকিস্তান। সো দ্য ওভারঅল স্কোয়াড আমার কাছে মনে হয় কোয়াইট ব্যালেন্সড। ব্যাটিং অর্ডারের জন্য বড় পরীক্ষার সবচেয়ে বড় কারণ হচ্ছে আফিফ হোসেন আফটার আ লং টাইম হি ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্য 11 ওয়ান ডেতে। সো তার জন্য বড় পরীক্ষা। একই সাথে লিটন কুমার দাস নাম্বার 4-এ ব্যাট করবেন। সো এই এক্সপেরিমেন্টটা যেন আলটিমেটলি বাংলাদেশের কাজে আসে, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। লিটন কুমার দাসকে পারফর্ম করতে হবে। লাস্ট 8টা ওয়ানডেতে তিনি সিঙ্গেল ডিজিট আউট হয়ে গেছেন, এবং একই সাথে নাম্বার 4-এ গিয়ে কেমন তিনি খেলেন সেটাও কিন্তু তাকে প্রুভ করতে হবে। মেহেদী হাসান মিরাজের টিমের জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। লিলি হুইপশিয়া বডি ওয়াশ আপনার বডিকে দিবে 24x3 72 আওয়ার্স পর্যন্ত ময়েশ্চার।